গতকাল একটা অসাধারণ খবর ছিল। সেটা হচ্ছে সচিবালয়ে দরজায় দরজায় কড়া নাড়লেন প্রধানমন্ত্রী। টেলিভিশনে ফুটেজ যারা দেখেছেন, আমি নিজেও দেখেছি দর্শক, এমন দৃশ্য বাংলাদেশে আমি মনে করতে পারি না। সত্যি কথা বলতে, আমি লম্বা সময় সচিবালয় কেন্দ্রিক সাংবাদিকতা করেছি। কত প্রধানমন্ত্রী আসছেন গেছেন, ঠিক তার দপ্তরে গেছেন করেই চলে গেছেন। তাও সপ্তাহে কখনো আসছেন, মাসে একবার কি দুবার বা 6 মাসে একবার। নিয়মিতভাবে কোনো প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেন, আর যদি ঢোকেনও তিনি সোজা গেট দিয়ে ঢুকেই ওই মন্ত্রী পরিষদ বিভাগে তার নির্ধারিত দপ্তরে, এই পর্যন্ত। কিন্তু এই প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি গতকালকে 9টা 5 মিনিটে ঢুকে প্রথমেই 6 নম্বর ভবন, সবচেয়ে উঁচু বিল্ডিং, 21 তলা কি 22 তলা ভবন, সেটার দোতলাতেই বিদ্যুৎ মন্ত্রণালয় বহুবার গেছি, লম্বা সময় সচিবালয় সাংবাদিকতা করেছি। তারপরে আস্তে আস্তে সে শিশু বিষয়ক, মহিলা শিশু মৎস্য, এই দপ্তরগুলো আছে। 6 তলা পর্যন্ত তিনি হেঁটে হেঁটে, লিফট নেননি, করিডোর দিয়ে গেছেন, বিভিন্ন দরজায় নক করেছেন, ঢুকেছেন, দেখেছেন, এবং সেখানে মানে টেবিলের কাগজপত্র এলোমেলো, কোথাও এসি চলছে অব্যাহতভাবে, সেগুলি সাশ্রয়ী হতে বলেছেন, লাইট কমাতে বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে বলেছেন, সালাম দিয়েছেন, কুশল বিনিময় করেছেন। খুব হাসি মুখে কিন্তু তিনি এই একটা বার্তা দিচ্ছেন। কি বার্তা দিচ্ছেন? কাজ করেন ভাই, বেতনটা হালাল করে খান। বহু হয়েছে সচিবালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের 8 ঘন্টার ডিউটির মধ্যে অর্ধেক সময় যায় নামাজ, খাবার দাবার, এই সমস্ত ঘিরে 3-4 ঘন্টা কিন্তু হাওয়া করে দেয়। প্রধানমন্ত্রী বার্তা দিচ্ছেন যে টাইমলি আসেন, কাজগুলি করেন, এবং এই যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করছেন, এটা দেশের সম্পদ। দেশের সম্পদ মনে করে, দেশের প্রতি যে দেশপ্রেম থাকে, এই জিনিসপত্রগুলো দেশের অংশ, সুতরাং ভালোবাসেন, অগোছালো করেন না, নোংরা করেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং সময় মতো আসেন। প্রধানমন্ত্রীকে দেখে অনেকে অবাক হয়েছেন, খুশি হয়েছেন, অনেকে অপ্রস্তুত হয়েছেন, এবং ফাঁকিবাজ কর্মকর্তা কর্মচারীরা আতঙ্কগ্রস্ত হয়েছেন। প্রধানমন্ত্রী আসলে ওই বার্তাটাই দিতে চাচ্ছেন। তিনি যা করছেন, প্রত্যেক মন্ত্রী যাতে সেই কাজটা করেন। অসাধারণ। বাংলাদেশে আমি লম্বা সময় সচিবালয় তো বটেই, সাংবাদিকতার জীবনে এইভাবে প্রধানমন্ত্রীকে করিডোরে যে দরজায় টোকা দিতে, প্রধানমন্ত্রী তো দূরের কথা, মন্ত্রীদেরকেও আমি দেখিনি। আজকে এটা ঘটতেছে, এটা সত্য। দুঃখজনক, এই ঘটনাগুলোর এখন আমি আর সাক্ষী হতে পারছি না, কারণ ইতিমধ্যে এই অরুচিকর, অব্যবস্থাপনা, তারপরে মানে কাজে ফাঁকি দেওয়ার এই লম্বা দৃশ্যগুলো বহু দেখেছি, বহুবার বলেছি যে সচিবালয়ে প্রতিদিন শত শত মানুষ আসে, যে তাদের ফাইলগুলি পড়ে আছে, সেগুলো যাতে একটু নড়াচড়া হয়, কিন্তু ওই আসে, বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, পাওয়া যায় না। তারপরে আসে দেরি করে, চলে যায় তাড়াতাড়ি, মাঝখানে নামাজ, খাওয়া দাওয়া নাম করে 3-4 ঘন্টা হাওয়া করে দেওয়া, অব্যাহত ব্যাপার। আর মন্ত্রীরা তো ফ্রি স্টাইল, কখন আসেন কখন যান কোনো খোঁজখবর নেই। তো পুরো পরিস্থিতিটা এখন আশা করা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যে ব্যক্তিগতভাবে একদম ডোর টু ডোর যাওয়া, যে কাজটা আসলে মন্ত্রীদের করার কথা, সচিবদের করার কথা, সেই কাজটা তিনি নিজে করার মধ্য দিয়ে পুরো প্রশাসনকে জাগ্রত করছেন। প্রশাসনের চোখ নাক মুখ খুলে দিচ্ছে, যেগুলি অন্ধ বোবা হয়েছিল সেগুলি এখন পরিষ্কার করছেন, যে সবাই যাতে সতর্ক হয়, আর যাতে তারা ফাঁকিবাজি না করে। এই যে উদ্যোগগুলো, এইটা বাংলাদেশের, আমি মনে করি যে 53-54 বছরের এই ইতিহাসে এটা কিন্তু রেকর্ড। যে কোনো প্রধানমন্ত্রী, ভুলে যান তারেক রহমানের ব্যাপারে অনেকের অ্যালার্জি থাকতে পারে, কিন্তু দেশের একজন প্রধানমন্ত্রী এইভাবে ডোর টু ডোর যাচ্ছেন। দেখেন, তার বাংলাদেশে আসার পর থেকে তার প্রতিটা কাজ কিন্তু একেবারে তৃণমূল, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার একটা তার যেই চেষ্টাটা, সেই চেষ্টা অব্যাহতভাবে করছেন। ওই সচিবালয়ের ওখান থেকে হেঁটে হেঁটে তিনি
বাংলা একাডেমিতে এসেছেন, তাই না? সেই কতগুলো উদাহরণ দেখাবো। এত চমক, এত ব্যতিক্রমী তার নানা রকমের মানে প্রয়াস, সেটা আসলে বলে ব্যাখ্যা করা যাবে না। এগুলি সংশ্লিষ্ট যারা, তার পুরো টিম, প্লিজ সবাই ফলো করেন। দেশটাকে বাঁচাতে হবে এবং নতুন উদ্দীপনা নিয়ে, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা সবাই মিলে না এগোই, তাহলে একা কারোর পক্ষে সম্ভব না।